আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব HbA1c বা হিমোগ্লোবিন A1c টেস্টটি নিয়ে। এই টেস্টটি যেই রোগীদের ডায়াবেটিস আছে সাধারণত তাদের করানো হয়ে থাকে। এটা দিয়ে আমরা বুঝি যে আপনার ডায়াবেটিস গত ৩ মাসে কিরকম ছিল? আপনার ব্লাড সুগার কি নিয়ন্ত্রিত ছিল কি ছিল না? তো হিমোগ্লোবিন A1c মানে কি? আমাদের শরীরে যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনটা যদি বেশি সুগারে এক্সপোজ থাকে, তাহলে দেখা যায় যে এর একটা অংশ গ্লাইকেটেড হয়ে যায় বা এর সাথে সুগারের একটা বাইন্ডিং হয়। তো একটা আরবিসি বা লোহিত রক্তকণিকা যেহেতু ৯০ থেকে ১২০ দিন বাঁচে বা গড়পড়তা ৯০ দিন বাঁচে। তো দেখা যায় যে একটা আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিন আছে, সে গত ৩ মাসে কি পরিমাণ সুগারে এক্সপোজ হয়েছে বা এই রোগীর ব্লাড সুগার কেমন নিয়ন্ত্রিত ছিল, কতটা নিয়ন্ত্রিত ছিল বোঝার জন্য আসলে হিমোগ্লোবিন A1c পরীক্ষাটা করা হয়ে থাকে। রোগীরা যখন চেম্বারে আসেন প্রায় র‍্যান্ডম ব্লাড সুগার বা আরবিএস এর একটা টেস্ট করে আসেন এবং যদি দেখেন কম আছে তো বলেন যে আমার সুগার তো নিয়ন্ত্রিত আছে। আমি যেহেতু হার্ট সার্জন আমরা সাধারণত এই ধরনের রোগীকে অপারেশনের আগে HbA1c পরীক্ষাটি করে নেই। যদিও ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টটাই মেইনলি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু আমরাও যেহেতু রোগীর অপারেশনের আগে HbA1c দেখতে চাই, তাই আমার রোগীদের জন্য আমি এই টেস্টটা ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করছি। তো HbA1c কত হলে স্বাভাবিক? যদি 5.6 পর্যন্ত থাকে, তার মানে 5.6% আপনারা দেখবেন রিপোর্টে লেখা থাকে পার্সেন্ট। মানে আপনার এই টোটাল হিমোগ্লোবিনের ৫.৬% যদি গ্লাইকেটেড থাকে তাহলে ধরে নেয়া যায় এটা স্বাভাবিক। আর যদি ৫.৭ থেকে ৬.৪% গ্লাইকেটেড থাকে তাদেরকে বলা হয় প্রি-ডায়াবেটিক। তার মানে হলো এদেরকে খুব শীঘ্রই ডায়াবেটিস হওয়ার সুযোগ আছে। আর যখন এটা ৬.৫ এর বেশি হয় বা ৬.৫ হয় আমরা ধরে নেই বা আমরা বলি যে আপনার ডায়াবেটিস হয়েছে। তো যারা এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিক বিশেষজ্ঞ আছে তারাই তো ডায়াবেটিস চিকিৎসাটা করেন। ওনারা অনেক সময় ৭ এর নিচে থাকলেই এটাকে স্বাভাবিক ধরে নেয়। কিন্তু ৬.৫ থাকলে কিন্তু ডায়াবেটিস বলা হয়। এই ভ্যালুটার ইম্পোর্টেন্স কি? ৬.৫ এর ভ্যালু কি? আসলে HbA1c যখন ৬.৫ এর বেশি হয়, তখন দেখা যায় আমাদের বিভিন্ন অর্গানগুলো এই ব্লাড সুগার যে বেশি থাকে এজন্য এফেক্টেড হয়। যেমন আমাদের চোখের রেটিনা যেটা আছে, রেটিনোপ্যাথি যেটা হয় সেটা এই ৬.৫ এর বেশি যাদের থাকে তাদের রেটিনা চেক করে দেখতে হয়। যাদের HbA1c বেশি থাকে তাদের কিন্তু কিডনিতে রোগ হতে পারে, তাদের ব্রেইনে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হ্যাঁ? হার্টের রক্তনালীগুলো সরু হয়ে যেতে পারে বা অন্যান্য অর্গানও কিন্তু অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলো এফেক্টেড হতে পারে। এইজন্য হিমোগ্লোবিন A1c টেস্টটি খুব জরুরি একটি টেস্ট। কাদেরকে বিশেষ করে আমরা করি? আমরা তো অপারেশনের আগে সব রোগীদের করি। তাছাড়া ডায়াবেটিসের যে সকল রোগীরা ওষুধ খাওয়া সত্ত্বেও ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না, তাদেরকে কিন্তু HbA1c টেস্ট করা হয় এবং ১ম যখন কারো ব্লাড সুগার বেশি পাওয়া যায়, অনেক সময় তাকেও এই হিমোগ্লোবিন A1c টেস্টটা করা হয়ে থাকে। বা একটা নতুন ওষুধ দেয়ার পরে নতুন ডায়াবেটিসের ওষুধ যখন খায় তাদেরও করা হয়ে থাকে। অবশ্যই করতে হবে। কারণ এটা ট্রিটমেন্টের রেসপন্সটা কেমন হচ্ছে বোঝার জন্য হিমোগ্লোবিন A1c একদম গোল্ড স্ট্যান্ডার্ড। যেইসব মহিলারা ডায়াবেটিক এবং বাচ্চা নিতে চান তাদের তো করতেই হবে। সো দেখা যাচ্ছে হিমোগ্লোবিন A1c একটি খুবই ইম্পোর্টেন্ট টেস্ট। তবে এর কিছু শর্টকামিং ও আছে। যেমন এটা কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হলো কিনা সেটা বুঝে না। অনেকে রোগীরা মনে করে এটা যদি ভালো টেস্ট হয় তো ঘুরে ফিরে এটাই করি। সমস্যা হলো ধরুন আপনার জ্বর হয়েছে বা আপনি বমি করেছেন বা আপনার ডায়রিয়া হয়েছে। এখন আপনি সন্ধ্যাবেলার ওষুধটা খাবেন কিনা সেটা কিন্তু HbA1c টেস্ট করে বোঝা যাবে না। কারণ হাইপোগ্লাইসেমিয়া হলে বা সুগার স্পাইক খুব হাই হলে ইমিডিয়েটলি HbA1c দিয়ে সেটা বোঝা যায় না। আপনি কিন্তু ফিঙ্গার প্রিক টেস্ট করে গ্লুকোমিটার দিয়ে দেখতে হবে যে এখন ব্লাড গ্লুকোজ কেমন আছে। আপনি রাতে ইনসুলিনটা নেয়া বন্ধ রাখবেন কিনা বা রাতে ডায়াবেটিসের ওষুধটা খাওয়া বন্ধ করবেন কিনা বা আপনাকে এখন সুগার খেতে হবে কিনা, এটা কিন্তু গ্লুকোমিটার দিয়ে দেখতে হবে। হিমোগ্লোবিন A1c দিয়ে বোঝা যাবে না। যাদের হিমোগ্লোবিন A1c বেশি থাকে তারা বিশেষ করে অনেকের ৯, ৯.৫, ১২, ১৪ থাকে খুব অস্থির হয়ে যায়। এটা কিভাবে কমানো যায়? এটা হঠাৎ করে কমানো যাবে না। আজকে যদি আপনাকে খুব সুন্দর ট্রিটমেন্ট স্টার্টও করা হয়, আপনি ১ সপ্তাহ পরে করলে কিন্তু আপনার হিমোগ্লোবিন A1c কমবে না। এমনকি ১ মাস পরে করলেও কমবে না। হিমোগ্লোবিন A1c আমরা ৩ মাস পরে করেই দেখি যে রোগীর রেসপন্সটা কেমন হয়েছে। হ্যাঁ, কিছুটা তো পরিবর্তন হয়ই। সো বোঝা যাচ্ছে তো হিমোগ্লোবিন A1c যদিও একটা ভালো টেস্ট,
তার অর্থ এই না আপনি যখন তখন করে ফেলবেন। তবে হ্যাঁ, হিমোগ্লোবিন A1C একটি রক্তের পরীক্ষা যেহেতু এটা খালি পেটে, ভরা পেটে, পেট ভরে খেয়ে, সুগার খেয়ে যেকোনো সময় করেন না কেন, এটার ভ্যালু কিন্তু খুব একটা এদিক-সেদিক হবে না। কারণ এটা গত ৩ মাসের গড়। যারা স্মোকিং করেন তাদের কিন্তু হিমোগ্লোবিন A1C বেশি থাকে এবং যাদের ঘুমের ডিস্টার্বেন্স আছে তাদেরও হিমোগ্লোবিন A1C বেশি থাকে। আসলে হিমোগ্লোবিন A1C ডায়াবেটিসের জন্য খুবই একটা ইম্পোর্টেন্ট টেস্ট, খুবই সিগনিফিক্যান্ট টেস্ট, খুবই ইনফরমেটিভ টেস্ট। এটা দিয়ে আমরা বুঝতে পারি গত ৩ মাস আপনি আসলে সত্যিই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কিনা। যদি না পারেন তো আপনাকে সেইভাবে দিক নির্দেশনা দেয়া হয়। এই টেস্টটি করতে দিলে প্লিজ করে নিবেন। যদিও স্বাভাবিক টেস্টের চেয়ে এই টেস্টটির খরচ একটু বেশি হয়। কিন্তু এর মাধ্যমে আপনার অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলো নিরাপদ আছে কিনা বা আপনি দিন শেষে নিরাপদ আছেন কিনা বোঝা খুব সহজ হয়। আজকে আপনার জন্য এতটুকুই থাকলো। এরপরে যদি কোন প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।